পুলিশ কিভাবে একটা ভালো নির্বাচন করবে? আমরা তো বিভিন্ন জায়গায় দেখছি পোস্টার ছেড়ে ফেলা হচ্ছে, আমরা দেখছি বিভিন্ন জায়গায় মিছিলে অ্যাটাক করা হচ্ছে। শুধু তাই তো না, বিএনপির অন্তকোন্দলে প্রায় 3 থেকে 4 জন লোক মারা গেছে এখন পর্যন্ত। সরকারের এ ব্যাপারে আমরা খুবই সিরিয়াস গাফিলতি আমরা দেখেছি। বরিশালে ব্যারিস্টার ফুয়াদের পরে বিএনপির একটা অংশের নেতৃবৃন্দ, স্থানীয় নেতৃবৃন্দ যে আচরণটা করেছে এবং তেড়ে গিয়ে তার বিরুদ্ধে অশালীন স্লোগান, তাকে হামলা করার জন্য, আঘাত করার জন্য চেষ্টা করা হয়েছে, এটা খুবই দুঃখজনক, নিন্দনীয় এবং আমরা এটার তীব্র প্রতিবাদও জানিয়েছি। দেখেন, এই জিনিসটা আমরা প্রায় জায়গায় দেখতে পাচ্ছি। নির্বাচনকে কেন্দ্র করে আমরা বিভিন্ন জায়গায় মানে যে সমস্ত দলগুলো বড় দল বলে দাবি করে নিজেদেরকে, তাদের অসহিষ্ণু আচরণ আমরা লক্ষ্য করছি। ব্যারিস্টার ফুয়াদ সেখানে কি বক্তব্য রেখেছে সেটা কিন্তু অনলাইনে আছে, সেটা কিন্তু টেলিভিশনগুলোতে প্রচারিত হয়েছে। ব্যারিস্টার ফুয়াদ বলেছে সেখানে যে মিরগঞ্জ সেতুর কার্যক্রম ভিত্তিপ্রস্তর স্থাপন হচ্ছিল, সেখানে যারা মানে কাজটার চুক্তি পেয়েছেন তাদের যাতে কেউই চাঁদাবাজি করার বা তাদের থেকে রড, সিমেন্ট, বালু ইত্যাদি নেওয়ার ব্যাপারে চাপ সৃষ্টির একটা লক্ষণ আছে। তিনি কোনো দলকে দায়ী করেন নাই, তিনি শুধু বলেছেন যে এই ধরনের চাপ প্রয়োগ করলে এখানকার কাজে ক্ষতিগ্রস্ত হবে এবং স্থানীয়দের অধিকার নষ্ট হবে। তিনি স্থানীয়দেরকে বলেছেন যে আপনারা এটার জন্য ঐক্যবদ্ধ থাকবেন এবং আপনারা এটা নিজেদের ক্ষতি থেকে নিজেরা বাঁচার জন্য চেষ্টা করবেন। এই কথাকে নিজেদের গায়ে টেনে নেওয়ার আমি কোনো কারণ দেখি না। আমি মনে করি বিএনপির দলীয়ভাবে চাঁদাবাজি, এই ধরনের মানে টেন্ডারবাজি, এগুলোর বিরুদ্ধে। কারণ আমরা দেখেছি বিএনপি প্রায় 6 থেকে 7 হাজার লোককে তারা বহিষ্কার করেছে। সুতরাং এরপরও যারা বিএনপির নীতি লঙ্ঘন করে এই ধরনের কাজ করেছে, বিএনপির উচিত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া। দ্বিতীয় হচ্ছে, পুলিশের সামনে এই ঘটনাটা ঘটেছে কিন্তু আমরা দেখিনি পুলিশ কোনো ব্যবস্থা নিতে। তাহলে পুলিশ যদি এখনই এ ধরনের কোনো মানে পরিস্থিতি সামাল দিতে না পারে, অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে না পারে, প্রকাশ্যে চাঁদাবাজির পক্ষে অবস্থান নেওয়া লোকদের যদি পুলিশ সাহায্য করতে না পারে, তাহলে এই পুলিশ কিভাবে একটা ভালো নির্বাচন করবে? আমরা তো বিভিন্ন জায়গায় দেখছি পোস্টার ছেড়ে ফেলা হচ্ছে, আমরা দেখছি বিভিন্ন জায়গায় মিছিলে অ্যাটাক করা হচ্ছে। শুধু তাই তো না, বিএনপির অন্তকোন্দলে প্রায় 3 থেকে 4 জন লোক মারা গেছে এখন পর্যন্ত। বিএনপির চট্টগ্রামের একটা প্রচারণায় গুলি করে মানুষ হত্যা করা হয়েছে এবং প্রায়ই দেখা যাচ্ছে তাদের দলীয় প্রার্থিতা নিয়ে একটা বিরোধে বিভিন্ন এলাকায় ঘেরাও টেরাও মানে অবরোধের মতো কাজ হচ্ছে। সুতরাং আমি মনে করি যে এটা খুবই একটা খারাপ লক্ষণ। ব্যারিস্টার ফুয়াদের বিষয়টা নিয়ে আমরা কিন্তু খুব বেশি মানে উত্তেজনা হোক, ছড়িয়ে পড়ুক, সেটা আমরা চাই নাই। আমরা এক ধরনের দায়িত্বশীল আচরণ করেছি। সারা দেশের মানুষ এটার জন্য প্রতিবাদ করেছে, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিবাদ করেছে। সরকারের এ ব্যাপারে আমরা খুবই সিরিয়াস গাফিলতি আমরা দেখেছি এবং বিএনপিরও আমরা একটা দায়সারা গোছের প্রতিক্রিয়া আমরা দেখেছি। বিএনপি সেখানে এমনভাবে বিভিন্নভাবে কথা বলেছে, মানে ওনাদের পরোক্ষ একটা সমর্থনের মানে মতো মনে হয়েছে আমাদের কাছে। আমি মনে করি স্ট্রংলি বিএনপির পক্ষ থেকে এটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার এবং পুলিশ এখানে কার্যকর ভূমিকা নিতে হবে এবং নিলে এই জিনিসগুলো স্পষ্ট হবে যে বিএনপি এখানে কী পজিশন নিয়েছে। তো আমরা আশা করি বাংলাদেশের এই যে নির্বাচন নিয়ে যে সংকট, শঙ্কা, অন্যের অধিকারে হস্তক্ষেপ করা, অন্যের প্রচারে বাধা দেয়া, অন্যকে হেয় প্রতিপন্ন করার যে কালচার, এই কালচার বন্ধ না করলে আমাদের নির্বাচন কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। আমরা সরকারের এই ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করছি।